আমি সন্দীপ। আমি ছোট থেকেই দাদুর কাছে মানুষ হয়েছি। কারণ আমার ছোট থেকেই বাবা মা বাইরে চাকরি করে। এখন আমি অন্য একটি রাজ্যে এসে ইঞ্জিনিয়ারিং পড়ছি। একাই থাকি, একাই সব করি। আজ খুব গরম বলে হাঁপিয়ে গেছিলাম। দাদু, আজকে আমাদের কলেজের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট বেরোলো। আমি এই গ্রেডে পাস করেছি। তুমি সবচেয়ে বেশি খুশি হবে, তাই তোমাকে আগে জানালাম। তাড়াতাড়ি রিপ্লাই দাও, আমি অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যে রিপ্লাই দাও, আমি কিন্তু অপেক্ষা করছি। যা বাবা, এখনো রিপ্লাই করছে না। দাদু, রিপ্লাই করো, আমি অপেক্ষা করছি। আমি জানি দাদু, তুমি সবচেয়ে বেশি আনন্দ পাবে। প্লিজ দাদু, রিপ্লাই দাও প্লিজ। আমি জানি তুমি রিপ্লাই দেবে না, আমারই ভুল ছিল। আমি জানি তুমি রিপ্লাই দেবে না। দাদু, আমায় আশীর্বাদ করো। আমি যেন এর পরের সেমিস্টারে আরও ভালো র্যাঙ্ক করতে পারি। দাদু, আমায় ক্ষমা করে দিও। এসবের জন্য আমিই দায়ী, শুধু আমিই দায়ী। দাদু, আবার এখন কি হলো? হ্যালো। হ্যাঁ দাদু, বলো। ব্যস্ত নাকি? হ্যাঁ, আমি ব্যস্ত আছি এখন। বলো, তাড়াতাড়ি বলো। আমার না খুব শরীর খারাপ, একটু আসতে পারবি? শরীর খারাপ? তো আমি এখন কিভাবে যাব? একটু আয় না রে, আমার খুব শরীর খারাপ। আমার অলরেডি দুটো প্রজেক্ট দিয়েছে, একটা এখন বানাচ্ছি। ঠিক আছে, তাও একটু আয় না রে, একটু আয়। এখন কিভাবে যাবো বলো তো? আমার এদিকে অনেক চাপ আছে। তোমাদের ওখানে কাছাকাছি তো অনেক ডাক্তার, মনের মাথাতে গিয়েই তো ওখানে একটা ডাক্তার। তো দেখিয়ে নিতে পারছো না? না না, এখন কিভাবে যাব? আবার সেই তৎকাল কাটতে হবে, সম্ভব না। তোকে ছোট থেকে মানুষ করলাম, আর তার প্রতিদান তুই এইভাবে দিলি? দেখো, এসব কথা বলে কোনো লাভ নেই। আমার ব্যাপারটা তো আমাকেই বুঝতে হবে। তুমি এর ওপর আবার উল্টোপাল্টা কথা বলছো।
তাহলে ছোট থেকে মানুষ করার দরকার কী ছিল যখন এসব কথা বলবে? ঠিক আছে, রাখ, তোকে আসতে হবে না। শরীর খারাপ, ডাক্তার ওখানেই আছে, আমাকে যেতে হবে। কি আবার কল করলো? হ্যালো, আমি বটুকদা বলছিলাম। ও হ্যাঁ, বলো। কেমন আছো? এই চলছে গো। তুমি কি এখন ব্যস্ত নাকি? ব্যস্ত থাকলে পরে কল করব। আমি ওই না না, একটু গেম খেলছিলাম। তোমার সব ঠিকঠাক আছে তো? একটা খবর দিতাম। তোমার গলার আওয়াজটা শুনে কেমন লাগছে? কিছু হয়েছে নাকি বলো? তোমার দাদু আর নেই। তোমার দাদু মারা গেছে। কি? তিনি আর বেঁচে নেই। আর বেঁচে নেই তিনি। আর কোনোদিনও তাকে দেখতে পাবে না। দাদু মারা গেছে? শুধু তাই নয়, দাদু তোমায় ডাক্তার দেখানোর জন্য ডাকেনি। তোমায় ডেকেছিল দাদুর কয়েক বিঘে জমি আছে, সেটা তোমার নামে লিখে দেওয়ার জন্য। পারলে তুমি একবার এসো, ওই সম্পত্তিটা তোমার নামে লিখিয়ে দেওয়া হবে। আমি কি করলাম? আমি একবারও যেতে পারলাম না। আগে জরুরি এই কাজগুলো হয়ে গেল আমার। একবারও গিয়ে দাদুকে দেখতে পেলাম না। একবারও গিয়ে দেখতে পেলাম না। আমি কি করলাম? ভগবান আমায় কোনোদিনও ক্ষমা করবে না, কোনোদিনও ক্ষমা করবে না আমায়। দাদু, তুমি যেখানেই থেকো ভালো থেকো। আর তাই সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে, জীবনে যতই গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন, যে সমস্ত মানুষেরা ধীরে ধীরে আমাদের কাছ থেকে হারিয়ে যাবে, সবসময় তাদের পাশে আগে থাকা উচিত।